তুমি আমারে যা দিছো এই টাকায় আমার শুকরিয়া ভাইজান। তোমার 8 টাকা দাও লাগবে না ভাইজান, এটা দিয়ে আমার মায়ের চিকিৎসা হয়ে যাইব। ভাইজান আপনি কোনো দাবি দেওয়া রাখেন না। আসলে সালমা এই টাকার ভাগ সম্পত্তির ভাগ নিতে হয় নাই, আমি ওরে পাঠাইছি। কি করবো কম, আমি তো আর্থিকভাবে অক্ষম, আমি তো পারতেছি না আমি আমার মেয়ের চিকিৎসা করিতে। আপনার দুইজনে আমার লিগে দোয়া করেন, আমার অবস্থা তো একটু ভালো হয়, এই টাকা আমি আপনার ফেরত দিয়ে দিব। এটা তুমি কি কইতেছো হানি? আমার বাপের সম্পত্তির ভাগ আমার বোন পাবো, এটা তো তার হক। আমি তো এমনি তারা 1 লাখ টাকা কম দিছি। তুমি কখনো এই টাকা শোধ করার চিন্তাই করো না। তাতে এই টাকাটা নিয়ে হাসপাতালে যাও, আমার ভাগ্নিটা চিকিৎসা করো, ওই সুস্থ করো। ভাইজান আমার মায়ের লেগে দোয়া করো, আল্লাহ যেন পুরো তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ও যেন ভালো হয়ে যায় ভাইজান। ঠিক আছে, যা তাড়াতাড়ি চিকিৎসা করা, আমি এসে দেখে যাবো না। যা যাই ভাইজান, আসসালামু আলাইকুম। চলো। তোমার মতো বলদ মানুষ না আমি দুনিয়াতে একটাও দেখিনি। তোমার বোনে বিপদে পড়ছে ভালো কথা, 1-1.5 লাখ টাকা হাতে দিয়া দিবা, কইতাছে 5 লাখ টাকা তো পাও না, আবার 4 লাখ টাকা দিয়াও দিছে হাতে করে। আচ্ছা, এটা তো আমার বোনের হকের টাকা, আমি কি তার হকের টাকা মাইরে দিব? তাও তো 1 লাখ টাকা কম দিছি। 1 লাখ টাকা কম দিছি, সাইডটা বান্ডেল লয়ে গেল হাতে করে 4 লাখ টাকার। এই যে টাকাটি নিছে না, লেগে তোমার সুদ দিতে হবে, অনেক বড় মাসুদ দিতে হবে তোমার বোনের। আচ্ছা বাদ দাও তো। শোনো, আমি তো কইতে ভুলে গেছিলাম, ভাইজান ফোন দিছিল, কইছে কালকে সকালে যেন তোমার লিয়া জরুরি গো বাড়িতে যাই, কি যেন আলাপ আছে কইলো। আমার ভাইজানের জরুরি আলাপ? হ্যাঁ। কি ব্যাপার ভাইজান, কত হঠাৎ করে আম করে খবর দিলা, কি হয়েছে? মিতু বোন, তুই তো জানোসই যে অনেকদিন ধরে আমার চাকরিটা গেছে, আর দেশে তেমন কোনো চাকরির ব্যবস্থা করতে পারতেছি না। বেকার বৈশা থেকে আসলে সংসারের অবস্থা বুঝতেই পারতেছিস, চালানোই মুশকিল হয়ে গেছে। এই জন্য ভাবতেছিলাম যে বিদেশ চলে যাবো। হরে বোন, আমার এক ভাই সৌদিতে থাকে, ভালো ইনকামও করে, আর একটা ভালো ভিসাও পাইছে। তাই তোমার ভাইরে আমি জোর করে কইতাছি যে বিদেশ চলে যেতে। ও ভাইজান বিদেশ যাবা? হ। তো খুব ভালো খবর। তোকে এই খবর দেওয়ার লাগে আমগো ডাকাইছিলা? না রে বোন, অন্য একটা কারণ আছে। বিদেশ যাইতে তো আসলে অনেক টাকার দরকার, না হইলেও 5-7 লাখ টাকার দরকার, অত টাকা তো আমার কাছে নাই। সেই জন্যই আমি চাইছি যে জমিটা বিক্রি করে বিদেশ যাব। কিন্তু আমি চাইলেই তো আর জমি বিক্রি করতে পারুম না, কারণ জমিতে তো তোরও ভাগ আছে। এই জন্য তোর একটু আগে থেকে জানাই